প্রতি বছরই বর্ষাকালে ভারী বৃষ্টির পানি জমে দোকানের মালামাল নষ্ট হয় বলে জানালেন রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এর জন্য সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের দায়ী করে স্থায়ী সমাধান চান তারা। জানালেন, একদিনের বৃষ্টিতেই যে ক্ষতি হয় তা পুষিয়ে উঠতে সারা বছর লেগে যায়। শনিবার সকালে রোদ উঠলে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীরা ভিজে যাওয়া মালামাল শুকাতে দেন। শুক্রবারের ভারী বৃষ্টিতে পানি জমে নিউ মার্কেট সহ আশপাশ এলাকায় কোমর পর্যন্ত উঠে যায়। ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই এমন ভোগান্তি পোহাতে হয়। আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা আসলে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা অনেক খারাপ, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। আমরা ভাই ব্যবসায়ী মানুষ, গরিব মানুষ, প্রতি বছর যা ইনকাম করি বন্যায় নিয়ে যায়, পানিতেই নিয়ে যায়। ভারী বৃষ্টি দেখে কেউ কেউ মালামাল নিরাপদে তুলে রাখতে পারলেও বেশিরভাগই তা পারেননি। শনিবার ভোরে পানি সরে যাওয়ার পর আবার দোকান খোলার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে ওঠেন ব্যবসায়ীরা। এরকম 4-5 লাখ টাকা হবে, সবই তো নষ্ট হয়ে গেছে। ফ্রিজগুলো আমাদের 7-8টা ফ্রিজ সবই পানি নিচে গেছিল। এটা আনুমানিক আমাদের ফ্রিজ নিয়ে মালমূল নিয়ে কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রতি বছরই এমন ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমরা অবশ্যই এটার স্থায়ী একটা সমাধান চাই। প্রতি বছর এইভাবে আমাদের ভাই লস, প্রতি বছরই লস। কমসে কম 20 থেকে 22 বছরের মধ্যে এরকম পানি আমরা দেখি নাই। নিউ মার্কেটের 500-র বেশি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি। অ্যাভারেজ ধরেন প্রত্যেকটা দোকানে 5 থেকে 4 লাখ টাকা ধরে রাখেন আনুমানিক। কারণ কিছু দোকানের 8-9 লাখ টাকা গেছে, কিছু দোকানে 2 লাখ টাকা গেছে, কিছু দোকানে 3 লাখ টাকা গেছে, এইভাবে। এমন গুরুত্বপূর্ণ জায়গায় বৃষ্টির পানি দ্রুত সরে যাওয়ার স্থায়ী ব্যবস্থা চান ব্যবসায়ীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।